বন্ধুরা, সৌমাভোস ক্রিয়েশন চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। শিপটা তৈরি করেছিলাম, তোমরা যারা আমাকে ফলো করো রেগুলার তারা খুব ভালো করে জানো। তো শিপটার ডেলিভারি রং ধরেছিলাম। তো প্রথমে তো ধরো খড়ি করে নিয়েছি। খড়ি কীভাবে তৈরি করেছি এটা নতুন করে বলার থাকে না, তাও বলছি। খড়ি ধরো বাজার থেকে ডেলা কিনে নিয়েছি নবরং দোকান থেকে, এবং সেটা ভিজিয়ে রেখেছি। আর তারপর তেঁতুল বীজের আঠা করে, মানে গায়ের আঠা যেটাকে বলি, সেটা ধরো তৈরি করে, মানে জলে গুলে গ্যাসে ফুটিয়ে, এর প্রসেস আগের প্রচুর ভিডিওতে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো খড়ি ভিজানোর সাথে চটকানোর সাথে সেই আঠা মিলিয়ে আর কি খড়ি মাটির রঙটা তৈরি করে নিয়েছি এবং ছেঁকে নিয়েছি হালকা করে। ওই জন্য খেয়াল করো যাতে কোনো দানা আসছে না, একদম নিট অ্যান্ড ক্লিন রঙ হয়েছে। তো খড়ি করার পর আজকে মেন টপিক হচ্ছে পাহাড় রং করা। তো সেই টপিকে আসা যাক। পাহাড় রং করার জন্য আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। আমি বেশিরভাগ কাজে অ্যাক্রিলিক কালারই ইউজ করি, তোমরা যারা ফলো করো আমাকে জানো। কি করেছি বলো তো? প্রথমে এমনি করে খাঁজ গর্ত এগুলো একটু ডার্ক টোন রেখে ব্রাউন কালারটা করে নিয়েছি, আর জল দিয়ে ভাসিয়ে করেছি। দেখো, ডার্ক কালারগুলো একটু খাঁজে খুঁজে দিয়ে দিচ্ছি, এবং ওপরটা ধরো হালকা করে ঘষে ওই ব্যাপারটাকে মিলিয়ে দিচ্ছি। তো ভেজা ব্যাপারটা দেখো শুকিয়ে গেলে কিন্তু স্পিড বাড়ানো আছে ভিডিওটা, তোমরা দেখো শুকিয়ে গেলে কিন্তু আবার লাইট নিয়ে নিচ্ছে, তখন ওই ভাসানো ব্যাপারটা বেশি ভালো বোঝা যাচ্ছে। দেখো, বাদ কোথাও দিচ্ছি না, পেছন দিক সাইড এগুলো কিন্তু চোখে আসবে ঘুরিয়ে মূর্তিটা যদি দেখে দর্শক। তো সেই হিসেবে আমি কিন্তু পেছন সাইড খুব ভালো করে কালার করে নিচ্ছি। সেম প্রসেস, জল দিয়ে পাতলা করে ওই ডার্ক জায়গাগুলো, খাঁজ গর্ত যেগুলো, সেগুলো ডার্ক টোন দিচ্ছি এবং সেটা জল দিয়ে মিলিয়ে নিচ্ছি। সরু তুলি ইউজ করে একদম ভেতরকার জায়গাগুলো, যে জায়গাগুলো মোটা তুলি দিলে গায়ে শুদ্ধ রং লেগে যেতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আমি রংটা ভরাট করে নিয়েছি। বেসিক কালার আমি এই ব্রাউন কালারটা ইউজ করেছি, যেটা লাল মাটির যে ব্রাউন কালারটা হয় সেটা ইউজ করেছি। এবার কালোর সাথে এই ব্রাউন কালারটাকে মিশিয়ে আমি ডার্ক টোন তৈরি করেছি আরও, এবং সেই ডার্ক টোনটাকে আমি কিন্তু আরও খাঁজগুলোতে দিয়ে দিচ্ছি, মানে খাঁজগুলো আমি আরও ডিপ করব। মোট কথা, তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু পাহাড়টাও সেইভাবেই তৈরি করতে হবে যাতে রং করার সময় এই খাঁজকুচগুলো রং করলে দেখতে ভালো লাগে। এটা কিন্তু তোমাদের তৈরি করার সময় মাথায় রাখতে হবে। তোমরা একটা সিম্পল একটা কোনো কী বলবো, ধাপ খাঁজকুচ নাই এরকম ধরো একটা পাহাড় তৈরি করলে এবং তাতে রং করে দিলে এরকম, তাহলে কিন্তু সেটা এতটা মানে ভালো নাও লাগতে পারে দেখতে। তো এই হচ্ছে প্রসেস। আমি দেখো ডার্ক টোনটাকে কিন্তু জল দিয়ে আবার পাহাড়ের লাইট টোনের সাথে মিলিয়ে দিচ্ছি। ডার্ক টোন আমি খাঁজগুলোতে ইউজ করছি, আর ডার্ক টোন মিন্স একদম ব্ল্যাকের সাথে এই খয়েরি কালারটা মিশিয়ে যে টোনটা হয়েছে, আমি কিন্তু চারদিকে সেমভাবে করে নিচ্ছি। তোমরা যাই কালার করো, তোমাদের খেয়াল রাখতে হবে যে ব্যাপারটাকে পাথর যেন পাথরের মতোই দেখতে লাগে, পাহাড়কে পাহাড়ের মতোই দেখতে লাগতে হবে, তবেই মানে তুমি সাকসেস। পাহাড় রং করছো অথচ দেখতে লাগছে ধরো মাটির ঢিপির মতো, তাহলে কিন্তু হবে না আর কি। ব্যাকটাও করে নিয়েছিলাম। এত তাড়াতাড়ি স্পিডে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু পাহাড়টা রং করতে আমার মোটামুটি ধরো আধ ঘন্টা মতো লেগেছিলো, আর সেটাকে স্পিড বাড়িয়ে আমি 6 মিনিট 42 সেকেন্ডের একটা ভিডিওতে কনভার্ট করেছি। তো বুঝতেই পারছো একটু স্পিডেই দেখাচ্ছে। এরকম গড়িয়ে যাওয়ার চান্স থাকবে, সেক্ষেত্রে তুমি বেশি পাতলা কিন্তু করবে না, করলেও সেটা যেন আয়ত্তে থাকে। তো এই হলো গল্প, মোট কথা। আর এটা দুটো কালার ইউজ করা হলো, এর পরেও কিন্তু আমি কালার ইউজ করব।
নিয়ে নিচ্ছি ডিপ সবুজ। পাহাড়ের গা দেখবে হালকা সবুজ সবুজ হয়, শ্যাওলা বলো ঘাস বলো সেই ব্যাপারটা। তো সেই এফেক্ট আনতে আমি একদম জলের সাথে পাতলা করে এই সবুজটা গুলে ইন দ্য সেন্স তুলি নিয়ে একটা প্যালেটে জাস্ট একটু তুলিটাকে চুবিয়ে করা, মিশিয়ে নেওয়া। আর এরকম জায়গায় জায়গায় সবুজ দিয়ে দিয়েছি। আর হাইলাইটের জন্য এই হলুদটা দিয়ে হালকা একটু মিক্সড টাইপ করে এরকম ওপর দিয়ে দিয়েছি। ব্লেন্ডের ব্যাপারটা তোমাদের খেয়াল রাখতে হবে, যত সুন্দর করে তোমরা ব্লেন্ড করতে পারবে তত কিন্তু ব্যাপারটাকে দেখতে ভালো লাগবে। যেহেতু এটা তোমরা ঠাকুর তৈরি করছো বা স্কাল্পচার তৈরি করছো না, সেহেতু তোমাদের সব থেকে আগে কোন জিনিসটা দেখতে সুন্দর লাগছে সেই দিকেই কিন্তু নজর দিতে হবে। দেখতে সুন্দর করার জন্য তোমাদের যা করতে হয় তোমরা তাই করবে, সেটা অযৌক্তিক হলেও তাতে খুব একটা ক্ষতি হয় না, আমি দেখেছি। এটা আমার কাজ করতে করতে এক্সপিরিয়েন্স। দেখো, এটা পাহাড়ের ওপর যে মহাদেব বসে আছে, এটা এরকম আমি করছি, এটা কিন্তু শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য। মহাদেব কিন্তু কৈলাস পর্বতে বসে, আমরা সবাই জানি, আর সেখানে বরফ আবৃত থাকে। তো আমি কিন্তু সেরকম কিছুই করিনি, দেখতে সুন্দর করার জন্য পাহাড় যেরকম হয় সেরকম করেছি। পাহাড়ের ভিডিও এইটুকুই থাক।